কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কার্যক্রম উদ্বোধন, জনসভা সহ বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি চূড়ান্ত করছে প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, কাল চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে এখন পর্যন্ত প্রস্তুতি কেমন দেখছেন এবং জানাবেন যে তার কি কি কর্মসূচি থাকছে আগামীকাল? ইলিশের বাড়ি চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস আমরা সকাল থেকে জানিয়ে আসছি, সেই উচ্ছ্বাসে কিন্তু ক্রমেই কিন্তু সময় যত গড়াচ্ছে ততই উচ্ছ্বাস বাড়ছে এবং প্রতি ঘড়ির টাইমের প্রতি সকল নেতাকর্মীর নজর রয়েছে যে আসলে কখন আসবেন তারেক রহমান, সেই প্রহর গুনছেন। এই চাঁদপুর সরকারি যে কলেজ মাঠেই কিন্তু তার জনসভা রয়েছে এবং ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। আমরা দেখছি এখানে যে নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন সকাল থেকে, এবং এই যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ তারা তদারকি করছেন। আমরা এখানে দেখছি যে এখানে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং মহিলা দলও তারাও এসেছেন এবং তারা এসে এখানে কিন্তু দেখছেন যে কিভাবে তারেক রহমান যে বরণ করবেন সেই প্রস্তুতির শেষ মুহূর্তের প্রস্তুতি তারা দেখছেন। এবং আমরা যে দাবিগুলো আমরা কিছুক্ষণ আগে এখানে সংবাদ সম্মেলন করেছেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি এবং যে চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, তিনি বলছেন যে অর্থনৈতিক জোনের বিষয়টি সম্পূর্ণ আলাদা এবং ইপিজেড এর বিষয়টি আলাদা। ইপিজেড এর দাবি করছেন তিনি এবং তারা ইপিজেড দাবি করে আসছেন এবং সেটি তিনি প্রত্যাশা করেন যে তারেক রহমান সেখানে এই কলেজ মাঠে ইপিজেড এর ঘোষণা দেবেন। ইপিজেড ঘোষণা দিলে কিন্তু লক্ষাধিক কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে চাঁদপুরবাসীর প্রত্যাশা। এবং যেই অর্থনৈতিক জোন নিয়ে যে একটি প্রসঙ্গ উঠেছে সেটি এখনো বহাল রয়েছে এবং সেটি সরকার ধারাবাহিকভাবে সেটিও বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন। এবং তারেক রহমানের কাছে আরো যে প্রত্যাশা রয়েছেন, সেই দুটি খাল খননের পাশাপাশি পুরো চাঁদপুর জেলা জুড়ে তাদের উন্নয়নের এই 5 বছর যেন তাদের উন্নয়ন কার্যক্রম নিয়ে তারা প্রত্যাশা রয়েছেন। এবং এই চাঁদপুরের তারেক রহমানকে ঘিরে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সর্বস্তরে রয়েছে। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।